সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। মকর সংক্রান্তি যদিও দুদিন আগেই ছিল, আমারই নিজের কিছু ব্যস্ততার কারণে ভয়েস ওভার দিতে পারিনি, তাই জন্য এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরিই হয়ে গেল। আর ছাদে এসেছি মকর সংক্রান্তির দিন সকাল সকাল, তো তাই ভাবলাম যে ছাদে যে গাছগুলো রয়েছে সেই ফুল গাছগুলো দেখাই। তো চলো, ছাদে যে মেন কাজের জন্য এসেছি, এই যে চালের গুঁড়োগুলো একদম কড়া রোদে দিয়ে দিয়েছি। এবার আমি নারকেলটাকে সব কুড়িয়ে নিয়েছি, কারণ এবার আমাদের তৈরি হবে দুধ পুলি, সেটারই প্রস্তুতি চলছে। তো এই যে দেখো, প্রস্তুতি একেবারে তুঙ্গে। আমি আর দোদো দুজনে মিলে এই সব কিছু বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি পারি গো পারি। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি সুন্দর শেপটা করেছি। কেমন হয়েছে তোমরাই বলো। আশা করছি সবারই ভালো লাগছে। তো চলো, আমাদের দুধ পুলি কিন্তু রেডি। এরপরে তৈরি হবে পাটিসাপটা। এই যে পাটিসাপটাগুলো দেখতে দেখো কি সুন্দর হয়েছে, আর ভেতরের ক্ষীর দিয়ে গুড় দিয়ে ব্যাপারটা বেশ জমে গেছে। এরপরে হয়েছে আরও একটা ইউনিক পিঠে, যেটা হলো কিনা বিটের রসপুলি। হ্যাঁ, একদম নতুনত্ব ধরনের পিঠে, এবছর প্রথমই হচ্ছে বলা যেতে পারে। মাম্মাম বানাচ্ছে। ওই দুধ পুলি যেরকম শেপ বানানো হয়েছিল ওই রকমই শেপ বানিয়ে তেলে ঘিয়ে দিয়ে একটু ভেজে নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে তুলে রেখে, এই যে এইদিকে দেখো গরম চিনির জল ফুটছে, তো চিনির রসটাকেই আর কি মেনলি তৈরি করে তার মধ্যে দেওয়া হয়েছে। তো তারপর বিকেলবেলা এই যে তৈরি হচ্ছে সরা পিঠে। এইটা হচ্ছে আমাদের বাড়ির মেন একটা আকর্ষণ বলা যেতে পারে। আমরা গ্যাসে ট্যাসে করি না, উনুনেই প্রত্যেক বছর এই সরা পিঠে করা হয়। এটাই আমাদের বাড়ির আভিজাত্য। সারাদিন আমাদের বাড়িতে আজকে ভাত ফাত কিছু রান্না হয়নি, সবাই আমরা আজকে পিঠে খেয়েই দিনটা কাটিয়ে দিলাম। তোমাদের এই মকর সংক্রান্তির দিনটা কেমন কাটিয়েছো তোমরা, অবশ্যই সেটা কমেন্টে জানিও। চলো তাহলে আজকের মতো আমি আমার এই ভিডিওটা শেষ করছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ